বিয়েটার মধ্যে একটা মজার জিনিস লুকিয়ে আছে যে কেন এই বিয়েটা, মানে এই বিয়েটা কোনো সাধারণ বিয়ে নয়, একটা হ্যাঁ শর্তে বিয়ে আর কি, কন্ট্রাকচুয়াল ম্যারেজ যেটাকে বলে। এবং সেই শর্তটা কী এক্স্যাক্টলি, এবং কেনই বা এই লোকটিকে বিয়ে করতে রাজি হচ্ছে এই মেয়েটি, এবং এই এর পেছনের যে কুটিলতাটা আর কি, মানে কী কারণে, কে কুটিল অ্যাকচুয়ালি, আমি না মেয়েটি, কে কুটিল, সেটা কিন্তু সেটাই হচ্ছে বেসিক্যালি রহস্যটা আর কি সেটাই। এবং ও আর কি কিছু একটা নিতে চায় আমার কাছ থেকে, এবং সেটা প্রপার্টি যেটা দেখানো হচ্ছে ভিডিওতে বেসিক্যালি যে মুখার্জি পরিবারকে বাঁচাতে আমি বলছি যে এবার আমাদের শর্ত আছে, এই টানতে গেলে অবশ্যই আকাশ। তোমাদের সাথে একটা ছোট খুদে বাচ্চাকে দেখতে পাচ্ছি এখন, এটা কার বাচ্চা এই সিরিয়াল? তোমরা গেস করো এটা কি? আমার ছোটবেলা, আমাদের কারো বাচ্চা না, আমাদের কারো বাচ্চা না, ছোট ডালি। এটা হচ্ছে ওর ছোটবেলাটা দেখানো হচ্ছে, এবং ওর ছোটবেলাটাকে কেন্দ্র করেই ক্রাইসিসটা। ছোটবেলা থেকে একটি মেয়ে আশ্রিতা মানে একজনের বাড়িতে, বড়লোকদের বাড়িতে আশ্রিতা, এবং তাদেরই উপকার করার জন্য, মানে তাদের ঋণ শোধ করার জন্য কিন্তু এই বড় ডালি আর কি আলটিমেটলি বিয়ে করে। এবং এবারে যাকে বিয়ে করছে তাকে কেনই বা বিয়ে করছে, এবং তার মধ্যে আমার যে চরিত্রটি রক্তিম, এই রক্তিম চরিত্রটা কেন এত এত মানে কী বলবো, মানে হিংসাত্মক বা মানে এত এত রিভেঞ্জ নিতে চায় কেন আর কি, এই কারণটার পেছনে কিন্তু একটা বড় কারণ লুকিয়ে আছে। কী কারণে এই লোকটা এই পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিতে চাইছে, কারণ এটা একটা বিজনেস ক্ল্যাশ আর কি, দুটো ফ্যামিলির মধ্যে একটা বিজনেস ক্ল্যাশ। কেন এটা একেবারে শেষ করে দিতে চাইছে এই ভদ্রলোক, এই পার্টিকুলার ফ্যামিলিটাকে, এই মুখার্জি পরিবার, মানে যে পরিবারে ও থাকে, সেই পরিবারটাকে কেন বারোটাবাজি দিতে চাইছে বা নষ্ট করে দিতে চাইছে, এটার পেছনে আবার একটা ভীষণ লজিক্যাল কারণ আছে। মানে কী কারণ, মানে যে কোনো প্রতিশোধ তো কোনো কারণ ছাড়া প্রতিশোধ হয় না, তো সেইটা গল্পের অনেক পরে গিয়ে রিভিল হবে আর কি, যে কী কারণটা ছিল, যে কারণে আর কি এই বাড়ির প্রতি এই মানুষটার এত রাগ। তো এইটাকে নিয়ে প্লটটা, কিন্তু ইয়েস অনেকগুলো সাবপ্লট আছে, অনেকগুলো পরতে অনেকগুলো ঘটনা ঘটছে। তো তাই জন্য মানে যেটা একটু আগে কথাও বললো যে দেখতে হবে সিরিয়ালটা, এবং আমার মনে হচ্ছে একটু অন্য স্বাদের গল্প হবে, কারণ টিপিক্যাল ফ্যামিলি ড্রামা নয়। ডেফিনেটলি এখনের লেটেস্ট যে সিনেমাগুলো চলছে, নিশ্চয়ই আমরা সবাই দেখতে পাচ্ছি যে সে অ্যানিমাল হোক বা পুষ্পা হোক, যে কোনো কমার্শিয়াল বা মাস মুভি যেগুলোকে বলি আমরা, যে সাবজেক্টগুলোর উপর চলছে সবকটাই কিন্তু রিভেঞ্জের উপরে গল্প থাকছে। তো এবারে এই গল্পটাও কিন্তু রিভেঞ্জের গল্প, এবং চরিত্রটা দেখেছো যে বিয়ের পর গাড়িতে বসার সাথে সাথে কিন্তু সে মদ খাচ্ছে, তো অতএব আর কি কোনোভাবে আর কি আবার সেই রেড ফ্ল্যাগ, হ্যাঁ এক্স্যাক্টলি। সো তাই জন্য আমার মনে হয় যে এই ধরনের চরিত্র আমাকে মানুষ অনেকদিন পর দেখে, ড্রয়িং রুম ড্রামা ওরকম নয়, টিপিক্যাল ড্রয়িং রুম ড্রামা নয়। আর আমাকে মানুষ অনেকদিন পর, সেই আমার লাস্ট আর কি সাগর সেন চরিত্র, তারপরে এরকম ধরনের একটা মানে হেভি ডিউটি পাওয়ারফুল রোলে অনেক বছর পর আবার দেখবে। এবং আমি প্রায় টেলিভিশনে ব্যাক করছি এক্স্যাক্টলি 1 বছর পর, মানে লাস্ট আমি হরগৌরী পাইস হোটেলে কাজ করছিলাম, তারপরে একটা লং ব্রেক সেই জানুয়ারি মাসে, এবং এই ফেব্রুয়ারি মাস থেকে আবার। আর তোমার চরিত্রের নাম কি? আমার চরিত্রের নাম রানী, এই যে ছোট রানী আর আমি। আর তোমার চরিত্র নিয়ে একটুখানি বলো। ওখানে বলো তোমার কেমন লাগছে কাজ করতে, কেমন লাগছে বলো। আমার ভালো লাগছে কাজ করতে। কত এনজয় করছো বলো সেগুলো। আমার খুব ভালো লাগে কাজ করতে। তুমি কার ছোটবেলা? আমি ডালির ছোটবেলা? হ্যাঁ। এখনো আমার সাথে কাজ করে কেমন লাগছে? ও বেচারা আমার সাথে এখনো কাজ করেনি, এবং ও কাজ করবেও না, কারণ হচ্ছে যে ছোটবেলা চলে গেলে তো আমারটা আসবে, তাই জন্য মানে ওই জন্য আমিও মিস করেছি ওর সাথে কাজ করতে, কারণ চাইল্ড আর্টিস্ট বা নতুন ছেলেমেয়েদের সাথে কাজ করার মজাই আলাদা। এবং আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যে আমার ক্যারিয়ারে কিন্তু এই টেলিভিশন ক্যারিয়ার, ধরুন আমার 2008 থেকে আমার টেলিভিশন ক্যারিয়ার, তো সেখানে আমি বেশিরভাগ
নায়িকাদের সাথেই কাজ করেছি এবং পরবর্তীকালে তারা কিন্তু সব আজকের ডেটে সব সুপারস্টার্স এবং ভীষণ সফল নায়িকা তারা। তো আমার নতুনদের সাথে কাজ করতে একটা আলাদা মজা পাই, কারণ খালি স্লেটে, একেবারে পরিষ্কার স্লেটে লেখাটা অনেক সহজ হয়, রাদার দ্যান কোনো স্লেটের মধ্যে অলরেডি যদি লেখা থাকে সেই স্লেটে লেখাটা অনেক কঠিন। তো নতুন আর্টিস্টরা কী হয়, একদম পরিষ্কার ফাঁকা স্লেটের মতো হয়, মানে তাদেরকে যেমনভাবে তুমি গড়ে তুলবে বা যেমনভাবে তুমি চাইবে সেইভাবে তারা গড়ে ওঠে আর কি। এবং এখানে কথাও মানে যে মানে ডালি আর কি, ডালিও একজন মানে একেবারে নতুন আর্টিস্ট, সবে শুরু করেছে জীবন। তো মানে ওর সাথে কাজ করতে সত্যি আমার কাছে মানে মনে হবে যেন একটা ক্লিন স্লেটে কাজ করছি এবং মানে নিজের মতো করে আর কি ক্যারেক্টারগুলোকে আমরা তৈরি করে নিতে পারবো এবং মানে ছোটো ছোটো যে নিউয়ান্সেসগুলো হয় ক্যারেক্টার, সেগুলো নতুনদের সাথে কাজ করলে অনেক সহজ হয়ে যায়। তোমার থেকে কথার সাথে ডালির কথা একেবারে মিল।